নমস্কার সকলকে ডাগ আউট ডিসকাশনের আর এক নতুন এপিসোডে। অ্যান্ড আজকে খুবই খুশির একটা দিন, কারণ মোহনবাগান লিগ শিল্ড জিতেছে এবং সিক্স ন্যাশনাল টাইটেল অ্যাচিভ করেছে মোহনবাগান। আর উদিতদার মুখে আমরা হাসিটা দেখতেই পাচ্ছি। উদিতদা, শুরু করো জয় মোহনবাগান দিয়ে। জয় মোহনবাগান। সকল কলকাতাবাসী, সকল ভারতবাসীকে ভারতের জাতীয় ক্লাবের প্রথম আইএসএল শিল্ড জয়ের অভিনন্দন। আহ, তার সাথে অভিনন্দন জানাই সকল মোহনবাগান পরিবারকে। আহ, তো আগের দিনের খেলাটা নিয়ে আমি একটা কিছু কথা বলি। আমি আগের দিন খেলায় উপস্থিত ছিলাম। প্রথমে বলে রাখি, আজকে কোনো মানে প্লেয়ারের দোষ ত্রুটি আমরা ধরবো না, কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে ধরবো না। ওভারঅল কি হয়েছে খেলাতে সেটা একটুখানি ডিসকাস করব। তো প্রথমে বলে রাখি, আমি ম্যাচটাতে উপস্থিত ছিলাম মেরিনাস বেস ক্যাম্পের ব্লকে। তো ওদের সাথে খেলা দেখলে একটা উৎসবের মতন মেজাজ নিয়ে খেলা দেখা যায়। তো এই প্রসঙ্গে বলে রাখি, মোহনবাগানের আগের দিনের খেলাটা আমার সিরিয়াসলি ভালো লেগেছে, যথেষ্ট ভালো খেলেছে মোহনবাগান। আহ লিগ শিল্ড জয়ের জন্য যে খেলাটা দরকার ছিল মোহনবাগান সেই খেলাটাই খেলেছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, মুম্বাই আগের দিন এত সুন্দর সুন্দর কিছু ড্রিবল দেখিয়েছে, এমন কিছু কিছু মানে পাসিং গুলো দেখিয়েছে যেগুলো সিরিয়াসলি একটা লিগ শিল্ডের মতো মানে টাইটেল একটা ডিসাইডারে ওই রকম খেলা না হলে সেই খেলা দেখতে গিয়ে মজা আসে না, ঠিক আছে। তো সেই সঙ্গে জানাই যে সমস্ত মোহনবাগান প্লেয়ারদেরকে বলবো একটাই কথা, যে তারা এই খেলাটা ধরে রাখুক, কারণ সামনে একটা বড় টিম আছে উড়িষ্যা। উড়িষ্যার মাঠে খেলা আগামী 23 তারিখে। তো সেই খেলাতেই চাইও প্রথম লেগে যদি মানে যদি একটা বড় ব্যবধানে মোহনবাগান হেরে যায়, তাহলে কলকাতায় সেই খেলাটা সেকেন্ড লেগের আর কোনো ভ্যালু থাকবে না। আমরা চাইবো যে সেই খেলাটা অন্তত আমরা সেই খেলাটা অন্তত এমন একটা পজিশনে আসুক যেন, যেমন ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের প্রথম লেগটা শেষ হয়েছিল তেমনই একটা উত্তেজনা মুহূর্তে শেষ হোক, যাতে সেকেন্ড লেগটার গুরুত্বটা একটা বিশাল হয়ে দাঁড়ায়। এই সেন্সে বলছি যে যাতে আমরা আবার 61,000 কি তার বেশি লোক নিয়ে আমরা স্টেডিয়াম ভরিয়ে মোহনবাগানকে সমর্থন করতে পারি। এটুকুই বলার আজকে, এছাড়া আর কিছু বলার নেই। মোহনবাগানকে নিয়ে যত বলবো তত কম হবে, এটুকুই। এমনিও ভর্তি হবে মাঠ, যাই রেজাল্ট হোক, এমনিও মাঠ ভর্তি হবে। এবং সত্যি মানে উদিতদা, মানে মাঠে যখন ওই গর্জন শুনছিলাম না, আর প্লেয়াররা যখন বলছিল যে মানে আওয়াজ করার জন্য বলছিল, আরো যখন যে আরো আওয়াজ করো, আরো আওয়াজ করো, সেটা দেখে আরো মানে আমার ভালো লাগছিল যে মানে প্লেয়াররাও অ্যাকচুয়ালি চাইছে যে এদেরকে আটকে দাও ওই আওয়াজেই। আর মুম্বাই প্লেয়াররা এই মানে ম্যাক্সিমাম প্লেয়ার এক্সেপ্ট চাংতে ছাড়া মাঝখানে অনেক প্লেয়ার কিন্তু ওই আওয়াজেই বোধহয় কাবু হয়ে গেছে। তুমি মাঠে ছিলে, তুমি ওই সময় ছিলে, তুমি হয়তো আরো বেটার এক্সপ্লেন করতে পারো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা যে ভয়টা করেছিলাম বিপিন সিং কে নিয়ে, বিপিন সিং কিন্তু সেভাবে অ্যাটাক কোনো তুলতে পারেনি বাঁ দিক দিয়ে। যা হ্যাঁ, অ্যাটাক হ্যাঁ, উঠেছে সেটা হলো একদম। যা অ্যাটাক উঠেছে ছাংতের দিক থেকে উঠেছে। তবে হ্যাঁ, মোহনবাগানের হয়তো এটা একদম। হয়তো মোহনবাগানের জন্য শাপে বড় হয়েছে যে বিক্রম প্রতাপ সিং মানে কার্ডের জন্য ওই ম্যাচটায় মানে বসেছিল। বিক্রম প্রতাপ সিং থাকলে হয়তো মানে ম্যাচটা হয়তো আরেকটু টাফ হতো, কিন্তু আমরা জানতাম হয়তো এই মাঠেই জিতবে। কারণ একটা দর্শকের একটা মানে হোম গ্রাউন্ডে হোম টিমের একটা মানে ফয়দা থাকে, যেটাকে আসল কথায় বলে। আর আরেকটা একদম। কথা সেটা হচ্ছে, আগের দিন আমরাও দেখেছি যে ওই বিশাল কাইতের কিছু ভুল ত্রুটি হয়েছে দেখা গেছে। যাই হোক, ওগুলো আস্তে আস্তে সারিয়ে ফেলতে হবে। সামনে উড়িষ্যা রয়েছে। তবে হ্যাঁ, সমূহ সম্ভাবনা রয়েছে মোহনবাগান ভার্সেস মুম্বাই ফাইনাল হওয়ার। এটা একটা বড় একটা দেখি দেখা মানে যাক কি আমরা হয়। আমি 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 ভাবছি যে মোহনবাগান ভার্সেস মানে মুম্বাই ফাইনাল হোক, এটাই আমি চাইছি। আচ্ছা, মানে সেই তুমি ওই বদলাটা নিতে চাইছো যেটা হ্যাঁ, মুম্বাই করেছিল, পরপর দুবার হারিয়েছিল, ওই বদলাটাই তুমি নিতে চাইছো। বুঝতে পারছি। কিন্তু কারণ মোহনবাগান, অনিরুদ্ধ কারণ থাপা। একটা কথা জানবে, মোহনবাগান কারো হিসাব মানে ধার বাকি রাখে না, ঠিক আছে। সব সুদে আসলে উসুল করে দেয়। আমি আমি একটা কথা বলতে চাই, কয়েকটা প্লেয়ারকে আমি স্পেশাল মেনশন করতে চাই, যেরকম অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, জেসন কামিন্স, আরো মানে ম্যাক্সিমাম প্লেয়ারই ওই দিন নিজের পুরো জান দিয়ে খেলেছে। আর স্পেশালি আনোয়ার আলী যেরকম উঠে উঠে যাচ্ছিল, মানে সিডিএম প্রায় খেলছিল আনোয়ার আলী, মানে উঠে গিয়ে সব থেকে বলগুলো ডিফেন্স, বাড়াচ্ছিল। ওই দিন ডিফেন্সে সব থেকে ভালো খেলেছে হচ্ছে হেক্টর ইউসে, সব থেকে বেটার খেলেছে। নেক্সট ইউজ তো দুরন্ত খেলেছে, আর সুভাশিস বোসকে নিয়ে তো আলাদা করে কিছু বলার না, নেই, প্লেয়ার পুরো সুভাশিস একদম বোস as usual সিংহের যেমন মতন খেলে খেলেছে। তেমনই খেলেছে। তেমনই খেলেছে, তবে সেটাই হেক্টর সেটাই।
হেক্টর ডুস তো এক্সেপশনাল খেলেছে, আর অনিরুদ্ধ থাপাকে নিয়ে ভয় ছিল, অনিরুদ্ধ থাপা যথেষ্ট ভালো খেলেছে ডিফেন্সিভ বড় ব্লকারে। দারুণ খেলেছে। আর অনিরুদ্ধ থাপা ডিফেন্সিভ ব্লকারের থেকে উদিত দা অনিরুদ্ধ থাপা অ্যাটাকিং রোল বেশি করছিল, তুমি যদি দেখো অ্যাটাকিং রোলে বেশি ইনভলভ ছিল। আর আমার মনে হয় অনিরুদ্ধ থাপা অ্যাকচুয়ালি এখন যেরকম মানে ওর পজিশনটা যেহেতু চেঞ্জ হয়েছে, তুমি যে বললে ডিফেন্সিভ ব্লকার, এখনো খুব একটা ডিফেন্সিভ ব্লকার খেলে না। মেইনলি ওর পজিশন হচ্ছে এখন ওই তোমার অ্যাটাকিং মিডফিল্ডার যেটা হয়ে দাঁড়িয়েছে। এন্ড ওই পজিশনে ওকে যখনই খেলানো হচ্ছে ও কিন্তু ভালো খেলছে। তো হুম। এটা এবার হেডেক হবে যখন সাহাল আব্দুল সামাদ যখন ফিরবে, তখন বেঞ্চে কে বসবে, অনিরুদ্ধ থাপা বসবে নাকি না স্টার্টটা তোমার সাহাল করবে, এইটা নিয়ে একটা দোনামোনায় চলবে। আমার মনে হয় থাপাই হয়তো শুরুটা করবে ফার্স্ট লেগে, তারপরে সাহাল কারণ হয়তো কারণ যেহেতু সেকেন্ড হাফে যেহেতু সাহাল আসবে। যেহেতু চোট কাটিয়ে আসবে, সাহাল যেহেতু চোট কাটিয়ে আসবে, ওকে হয়তো সেকেন্ড হাফের সেকেন্ড পরে হাফে নেওয়া নামাবে। হবে। সেটাই হয়তো থাপার বদলি হিসেবেই আসবে, দুজনকে হ্যাঁ, একসাথে তারপর মনে হয় না দুটোতে খেলাবে। আসবে। আম, হ্যাঁ, আর আর তুমি যদি একটা জিনিস যদি দেখো, ওই দিন কিন্তু অফ কালার একজনকে লেগেছে, কিন্তু সেটাকে আবার অফ কালার বলা যাবে না, সেটা হচ্ছে জনি কাউ। আমি একটু এটা বলতে হলেও অফ যাচ্ছিলাম। কালার লেগেছে। আমি বলতে হ্যাঁ। যাচ্ছিলাম এটা। জনি কাউকে যত দিন যাচ্ছে আর তত না জন একটু স্লো হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে স্লো গরমের জন্য হয়ে যাচ্ছে। মেবি গরমের জন্য গরমের মনে জন্য হচ্ছে একটু গরম ওনার বোধহয় গরম গরম একটা সমস্যা হচ্ছে। গরম একটা কারণ, এছাড়া বয়সের একটা মানে কারণ রয়েছে। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আর আরেকটা বড় কথা হচ্ছে, মানে মুম্বাই চেয়েছিল না, মুম্বাই চেয়ে মানে যাবতীয় যা বল বাঁদিক দিয়ে আর ডান দিকে মানে সাপ্লাই আসে, সেটা তো জনি কাউকে থেকেই আসে। ওরা সেই জনি কাউকোর মুখটা টোটালি বন্ধ করে রেখেছিল। জনি কাউকো যখনই বল পাচ্ছিল, তিন আর থেকে চারজন হচ্ছে মুম্বাই মিডফিল্ডের প্লেয়ার ধরে রাখছিল ওকে। এটাও একটা একটা কারণ জিনিস হতে যদি পারে, তুমি এছাড়া দেখো, গরম তো আছে। আর আরেকটা জিনিস তুমি দেখো, জনি কাউকে কিন্তু নিজের পজিশনটা ওই দিন থাপাকে দিয়ে দিয়েছিল। তুমি যদি এটা ভালো হুম। করে দেখো, জনি কাউকে একটু নিচ থেকে অপারেট করছিল, কিন্তু জনি কাউকুর ওটা হুম। অ্যাকচুয়াল পজিশন নয়। জনি কাউকু না। এমনই একটা প্লেয়ার, যে কোনো পজিশনে খেলিয়ে দাও ও খেলে দেবে। ওটা হ্যাঁ। পজিশন ছিল না, কিন্তু ওই জায়গাটায় ওকে খেলানো হয়েছে যে তুমি হুম। একটু নিচ থেকে অপারেট করো। আর হ্যাঁ। থাপাকে একটু উপরে, থাপা চটমনে খেলেছে, একদম দুরন্ত খেলেছে। আর লিস্টন গুলো একটা দুরন্ত গোল, ওটা নিয়ে কি বলবেন? তবে লিস্টন কোলাসের প্রথম হেডটাই গোল করা উচিত ছিল অবশ্যই। ওটা ওটা গোল হয়ে গেলে অনেকটা ওটা হেডেকটা আরো কমে ওটা যেত। ওটাতে আরো চাপ লেগে গেছিল যে এটা আবার আনলাকি ব্যাপার হবে না তো, মারি লেগে ফিরে। আমরাই তো ভাবছিলাম যে আজকে হয়তো বার ভাগ্য কাজ করবে। তো যাই হোক, তো শেষমেশ হাসি হাসি ফুটলো সব বাগান সমর্থকদের কাছে। এবার অদিতদা একটা কথা মানে এবার আমরা নেক্সট সেগমেন্টে যেতে চাই। ট্রান্সফার নিয়ে কি আপডেট আছে তোমার কাছে, ইস্ট বেঙ্গল ট্রান্সফার মোহনবাগান নিয়ে মানে বাকি টিম ট্রান্সফার গুলো? নিয়ে ট্রান্সফার নিয়ে প্রথমে আসি, মোহনবাগানের কথায় পরে আসি। ট্রান্সফার নিয়ে ইস্ট বেঙ্গলের কথায় প্রথমে আসি। ইস্ট বেঙ্গল হুম। যে ট্রান্সফারের কথা আমি শুনছি ইস্ট বেঙ্গল সম্পর্কে, ইস্ট বেঙ্গল পরবর্তী সিজনে ওই আইএসএল হোক বা ওরা যে ইন্টারন্যাশনাল লিগটা খেলবে, সেটার জন্য, উম, মানে এশিয়ান লিগ যেটা খেলবে, ওরা ওরা যে এশিয়ান লিগটাকে সুপার কাপের জন্য এশিয়ান লিগ যেটা খেলবে, তার জন্য যথেষ্ট হুম। খরচা করে এবং যথেষ্ট ভালো লেভেলের দল করছে। সে কারণ হচ্ছে এসসি মাদি কাপের দালালকে, কোয়ালিফায়ার। হ্যাঁ, মাদি দালালকে ওরা নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এখন এখন বর্তমানে ওরা কথা চালাচ্ছে হচ্ছে ওদিকে বসুন্ধরা কিংস এর সাথে কথা চালাচ্ছে রবসন রবিনহোর জন্য। রবসন হ্যাঁ, হ্যাঁ। রবিনহো প্রায় ওটাও প্রায় ফিফটি ওটাও প্রায় চান্স রয়েছে। প্রায় 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 হয়ে এসছে। প্রায়, হ্যাঁ, প্রায় হয়ে এসছে। তবে এই টিমটা যদি মানে ইস্ট বেঙ্গল ধরে রাখে, মানে তৈরি করে ঠিকঠাক প্লেয়ারকে ঠিকঠাক করে কোচের আন্ডারে খেলাতে পারে, আমি আশা করছি আইএসএল এ সামনের বছর ইস্ট বেঙ্গল ভালো দল নিয়ে নামবে আবার। আর 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 একটা সাউল কথা এবার, ক্রেসপো বোধহয় চুক্তি বোধহয় হয়ে গেছে, সাউল হ্যাঁ, ক্রেসপো আর তোমার আর ওদিক, ক্রেটনের সাথে বোধহয় চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, ওদিক প্যান্টিচ ওদিক মনে হয় থাকছে না। না, না, প্যান্টিচ ওদিকে মনে আরেকটা হচ্ছে থাকছে না। আরেকটা হয়েছে, সেটা হচ্ছে রয় কৃষ্ণা মোহামেডানে ঢুকছে। হ্যাঁ, এটা শুনছি, আবার এটা শুনছি, কিন্তু কতটা রয় শিওরিটি জানি না। রয় কৃষ্ণ আর মোহামেডানে ঢুকছে, তবে আমি ফিফটি জানি না। তো রয় কৃষ্ণ মোহামেডানে ঢোকার চান্স অনেকটাই এসেছে। আর মোহনবাগানের প্রসঙ্গে বলে রাখি, মোহনবাগানের ট্রান্সফারের পিছনে, মানে ট্রান্সফার সম্পর্কে আগের দিন জিজ্ঞাসা করেছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। তো সঞ্জীব গোয়েঙ্কা বললেন যে মোহনবাগান প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দিয়ে থাকে। তো এই বছর যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করলো মোহনবাগান প্রথম, তো সামনের বছর, আর তার উপরে সামনের বছরে হচ্ছে তোমার কোনো ক্যাপ ক্যাপ প্লেয়ার নেই, সব হচ্ছে আনক্যাপ প্লেয়ার। কোনো দাম নির্দিষ্ট করা থাকবে না কোনো প্লেয়ারেরই। সেই জন্য মোহনবাগান এমন কিছু প্লেয়ার আনবে যাদেরকে বাঙালি মানে কলকাতা ফুটবল কিংবা ভারতের ফুটবল এখনো অব্দি চোখে দেখেনি বা ভাবতেও পারেন না সেসব প্লেয়ার সম্পর্কে। মোহনবাগান সেই সব প্লেয়ার, কারণ সঞ্জীব গোয়েঙ্কা নিজেও একজন প্রফেশনাল, নিজেও খুব প্রফেশনাল, ঠিক আছে। যেদিক দিয়ে ইস্ট বেঙ্গলে যে দলটা করার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওরা আনপ্রফেশনাল, ওদের ইমামি গ্রুপ যেটা, ওরা ওরা টাকা ঢালতে চায় না। আর সঞ্জীব গোয়েঙ্কা চায় হচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কা বলে কি আমি এটা টাকা বলা ঢালছি। যাবে না। এটা 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 এখন বলা যাবে না, কারণ এখন সত্যি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু টাকা ঢালছে, বুঝলিটা মানে টাকা এখন ঢালছি আগের আমি মতন আমি আর ওই আমি ব্যাপারটা নেই, না, ইমামি না, গ্রুপ আমি তাও আগের কথাই বলছি। ইনভেস্ট করছে।
আমি আগের কথা বলছি, বিগত 10 বছরে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যেটা করে এসছে সেটা হচ্ছে ওরা কোচের কিন্তু কোনো কথা শুনতো না দল গঠনের ব্যাপারে। ওরা ওরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেঁধে দিত, তার মধ্যে যে প্লেয়ার গুলো আসা সেগুলো আসতো। কিন্তু সেখানে হচ্ছে এদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি, মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ যে প্লেয়ারকে টার্গেট করছে সেই প্লেয়ারের যদি 10 কোটি টাকাও দাম হয় তো মানে ম্যানেজমেন্ট সেই টাকা খরচা করতে রাজি। এটাই হচ্ছে তফাৎ দুটো টিমের মধ্যে। আর সেই জন্য এই আমি বললাম এই যে আপডেটটাও এসছে, এই হুম, বলো। আপডেটটাও এসছে মোহনবাগানের থেকে যে হয়তো জিকসান সিং হয়তো মোহনবাগানের সই করতে চলেছে। জিতন সিং আর কারণ ছাং থেকে কেরালা নিয়েও একটা ব্লাস্টার্সের update সাথে আছে। চুক্তি শেষ হয়ে এসছে। আর ছাংতেও সম্ভবত জিকসান সিং নাকি মোহনবাগানে আসতে পারে। আসছে মোহনবাগানে, একটু কি শোনা যাচ্ছে? ছাংতেও মোহনবাগানে ঝাংতেটা আসতে তো পারে। আছে, ঝাংতেটা তো শুনেছি। বাট জিকসান সিংটা নাকি অনেক পজিটিভ দিকে এগোচ্ছে নাকি। তাহলে তো ওই হুম। গ্লেন মার্টিন্স আর তোমার গ্লেন মার্টিন্স এর তো আশা করি ছুটি হয়ে যাচ্ছে টিম থেকে, যদি আর আর জিকসান ঢুকে যায়। ওদিকে কিয়ান নাসিরি চেন্নাইতে সই করছে। করে কারণ নিয়েছে কিয়ান নাসির অলরেডি, মানে প্রি কন্ট্রাক্ট হয়ে হয়ে গেছে। গেছে আগের দিন। কিয়ান নাসির একদিন ড্রেসিং রুমে হচ্ছে মানে ছিল, মোহনবাগান ড্রেসিং রুমে ছিল। আর একটা কথা হচ্ছে মানে কিয়ান নাসিরি চলে যাওয়াটা এখনই উচিত, কারণ ও ম্যাচ টাইম পাচ্ছে না প্রথম কথা। ওর ম্যাচ টাইম দরকার। ও যে লেভেলের প্লেয়ার বা খুব ভালো প্লেয়ার, ওকে ওর খেলাটা যদি এখনই বসে যায় ও পরবর্তীকালে আর উঠে দাঁড়াতে পারবে না। আর একটা প্লেয়ারের কথা বলবো, মোহনবাগান ম্যানেজমেন্ট বসিয়ে রাখছে, অন্তত তাকে 10টা মিনিট হলেও টাইম দেওয়া উচিত লাস্টের মোমেন্টে, সেটা হচ্ছে সুয়েল ভাট। সুয়েল ভাটকে অন্তত 10টা মিনিট হলেও প্রত্যেক ম্যাচে খেলানো উচিত, কারণ ও ভালো ভালো ইউটিলিটি প্লেয়ার। ঠিক আছে, আপাতত এই নিউজ গুলো এখন রয়েছে। হয়তো এখন হয়তো উদিত দা খুব লাইকলি মনে হয় এই সিচুয়েশনে হয়তো আর সোহেল ভাটও মনে হয় না জায়গা পাবে। হয়তো নেক্সট হুম। সিজনে ডুরান্ড কাপ আসছে যখন, তখন হুম। হয়তো আবার দেখা যাবে। এখন হয়তো হাবাসও চাইবে না যে এমন কিছু ডিসিশন নিয়ে নি, অলরেডি আর মাত্র তিনটে ম্যাচ বলবো না, দুটো ম্যাচ তো খেলতে হবেই। তারপরে হুম। একটা ম্যাচ +1 হচ্ছে, যদি ফাইনালে কোয়ালিফাই করি, আশা করি মোহনবাগান করে যাবে কোয়ালিফাই। তো মানে বেশ মানে জমজমাট ট্রান্সফার আপডেটস আরো আসবে। এই আইএসএল শেষ হলে তো আরো অনেক রিউমার্স আর নিউজ আসবে, এগুলো আইএসএল শেষ যেগুলো হলে আমরা আমরা বললাম আপডেট, এগুলো কিন্তু সব রিউমার। হ্যাঁ আমরা আইএসএল হ্যাঁ, আইএসএল শেষ হওয়ার পরেই যত আপডেট আসবে আপডেট নিয়ে আমরা ভিডিও গুলো আপলোড করতে থাকবো সমস্ত টিমের আপডেট নিয়ে। একদম এবং আমাদের একদম। আমাদের যে পেজটা রয়েছে হৃদমাজারে মোহনবাগান, সেই পেজে একজন রয়েছে, সে হচ্ছে বিষ্ণু ভারতী তার নাম। তো বিষ্ণু ভারতী প্রত্যেক দিনই প্রায় ট্রান্সফার আপডেট সম্পর্কে আমাদেরকে মানে বলে যে এই আসছে, আসতে পারে, এর সাথে এতদূর কথা হয়েছে। এবং তার অথেন্টিক নিউজ ছাড়া সে দেয় না। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের যে পেজটা রয়েছে হৃদমাজারে মোহনবাগান, আজ অব্দি এখনো কোনোদিন মানে অথেন্টিক নিউজ ছাড়া কোনো কিছু পোস্ট করেনি, যে লোকের কথা শুনে পোস্ট করলো এরকম কিছু না। আমরা যেমন জনি কাউকে নিয়ে কেউ যখন আপডেট দিতে পারিনি, আমরা জনি কাউকে নিয়ে সবার প্রথমে আপডেট দিয়েছিলাম জনি কাউকে ফেব্রুয়ারি মাসে জয়েন করবে, তো এবং অনেক পেজ আছে, বড় বড় পেজ, আমি নাম করছি না, অনেক বড় বড় মোহনবাগান ফ্যান পেজ আছে, তারা বলেছিল জনি কাউকে ছেড়ে দিয়েছে, জনি কাউকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে, বিদায় জানিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম মোহনবাগানে জনি কাউকে ফেব্রুয়ারি মাসেই ফিরবে, এবং ফেব্রুয়ারি মাসেই সে ফিরেছে কিন্তু। এই আপডেটটা আমরা দিয়েছিলাম। যাই হোক, এরকম আপডেট আমরা দিতে থাকবো আরো যত দিন যাবে। তার সামনে সামার উইন্ডো আসছে, সামার উইন্ডোতে কি কি আসবে সেগুলো জানিয়ে দেবো। একদম। আর আর আপনারা রিদমাচারে মোহনবাগানকে ফলো করুন, খুবই ভালো ভালো আপডেটস এবং ভালো ভালো পোস্ট শেয়ার করা হয় ওখানে। আর ডাগ আউট ডিসকাশনকেও লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই, করুন। অবশ্যই, আর অবশ্যই। আর আজকে আমরা জয় মোহনবাগান বলে শেষ করব, কারণ মোহনবাগান লিগ শিল্ড জিতেছে। আশা করছি বাংলার ফুটবল আরো এগিয়ে যাবে। এইদিকে আই লিগ মোহামেডান জিতেছে, কালিঙ্গা সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতেছে, ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে, লিগ শিল্ডটাও মোহনবাগান জিতেছে। আশা করছি আইএসএল ট্রফিটাও মোহনবাগান জিতবে। আপনারাও ধৈর্য রাখুন এবং ভালো ফল আশা করুন। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা সাপোর্ট। জয় মোহনবাগান।